বৈষ্ণব পদ প্রার্থী কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী ভগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী লীলা বিলাস শ্রবণকারী আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর এবং ভক্তমণ্ডলী। সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতো অভাজনের ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। এবং আমার ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেদের জানাই আমার স্নেহাশীষ। আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি তারা হলেন আমার পিতা ও মাতা। তাদের চরণে জানাই আমার শত শত ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী শ্রী গোস্বামী চাঁদ বন্দ্যোপাধ্যায়কে। আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি সেই জ্ঞানই প্রথম সূর্যকে দান করেছি। সূর্যদেব মনুকে দান করেছিলেন। মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন। ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন। যাজ্ঞবল্লভ মুনি মৈথিলীকে দান করেছিলেন। মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এই ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই ভাগবত শ্রবণ করার আগে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। তো এই ভাগবত কোনো গ্রন্থ নয়, খুব মন দিয়ে শুনবেন। ভাগবত কোনো পুঁথি নয়, ভাগবত কোনো বই নয়। তাহলে ভাগবত কি? এই ভাগবত হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ বাংময় মূর্তি। এই ভাগবত ভগবান আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত, আবার যিনি ভাগবত তিনি ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতে তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয়। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থে সে হাজির হয়।
এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। এবার এই ভগবানের তিনটি বিগ্রহ রয়েছে। কয়টি বিগ্রহ রয়েছে বলুন? তিনটি বিগ্রহ রয়েছে। সে তিনটি বিগ্রহ কি কি? চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ এবং বাংময় বিগ্রহ। তো এই চিন্ময় বিগ্রহ কি? চিন্ময় বিগ্রহ হচ্ছে যে বস্তুটি আমাদের চিত্ত শক্তির বাইরে, যাকে আমরা সাধারণ চর্মচক্ষুর দ্বারা দেখতে পাই না, তিনিই হলেন চিন্ময় বিগ্রহ। তিনি সর্বদা বিদ্যমান রয়েছেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যেও তিনি বিরাজ করছেন। তিনি আমার মধ্যেও রয়েছেন, তিনি আপনাদের মধ্যেও রয়েছেন। তিনি সর্বদা সবার মধ্যে বিরাজ করছে। তিনি প্যান্ডেলের মধ্যেও রয়েছেন, তিনি সবার মধ্যে বিরাজ করছেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি বিরাজ করছেন। এই হলো চিন্ময় বিগ্রহ। এবার মৃন্ময় বিগ্রহ। এই মৃন্ময় বিগ্রহ কি? মৃন্ময় বিগ্রহ হলো যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে, যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে। যেমন পাথরের বিগ্রহ, কাঠের বিগ্রহ এবং ধাতুর বিগ্রহ, এগুলো সবই কিন্তু মৃন্ময় বিগ্রহ। এবার বাংময় বিগ্রহ। এই বাংময় বিগ্রহ, আচ্ছা এই বাংময় বিগ্রহ হলো, বাগ শব্দের অর্থ কি বলুন? বাগ শব্দের অর্থ হলো বাণী। বাগ শব্দের অর্থ কি বলুন? বাণী মানে শব্দময় বিগ্রহ। এই ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ এবং স্বয়ং ভগবানই এই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে। এখন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না, তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত। তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল এই ভাগবতের মধ্যে। এবার এই 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা আবার নিজ পুত্র নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনি আবার বেদব্যাস মুনিকে দিয়েছিলেন। এবার বেদব্যাস মুনি সেইটিকে 18,000 শ্লোকে 335টি অধ্যায়ে 12টি স্কন্ধে বিভাজিত করলেন এবং সেটি নামকরণ হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলি ভাগবত মহাপুরাণে কি জয়। এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়ে যায়। ধরুন কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও কিন্তু কল্যাণ হয়, সেও উদ্ধার হয়ে যায়। ধরুন
কেউ যদি না জেনে আগুনে হাত দেয় তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে তাহলে তার কিন্তু উদ্ধার হয়ে যায়, তার কল্যাণ হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তো এই হলো ভাগবত, ভগবানের বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে তখন তার প্রিয় সখা থপ গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, আমি তো চিন্ময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি না, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে ভাগবত ভগবানে কি জয়। এবার এই ভাগবতের মধ্যে কি রয়েছে? এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে, এই ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। এই যে ভা গ ব ত, প্রথমে হচ্ছে ভা শব্দ, এই ভা মানে হচ্ছে ভক্তিবাচক, আর গ শব্দ মানে হচ্ছে জ্ঞানবাচক, গ শব্দ মানে কি হচ্ছে জ্ঞানবাচক, আর ব শব্দ মানে হচ্ছে বৈরাগ্যবাচক, আর ত শব্দ মানে হচ্ছে রতবাচক। এই হচ্ছে ভাগবত। আর এই ভাগবত শ্রবণ করে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য উদয় হয়। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। এই ভাগবতের 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। ভগবানের 12টি অঙ্গ কি কি মা? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রী চরণ কমল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই জাঙ্গা। পঞ্চম হচ্ছে ভগবানের নাভি কমল। ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুই বাহু যুগল। নবম হচ্ছে ভগবানের কণ্ঠ। দশম হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ হচ্ছে ভগবানের মস্তক। এই ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। তো এই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয়। মা, এই ব্যাসদেব যে সুখদেব গোস্বামীকে ভাগবত কথা দান করেছিল, তা কে ছিলেন এই সুখদেব গোস্বামী? তার আবির্ভাব কেমন করে হয়েছিল?
আসুন আমরা শ্রবণ করি। একদিন ব্যাসদেব ভগবানের তপস্যা করছিলেন। ভগবানকে বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেবেন যাতে ওই সন্তান ভাগবত কথা প্রচার করতে পারে। তখন ভগবান মনে মনে ভাবলেন, তাহলে আমাদের পার্শ্বদকে পাঠাতে হবে। তখন রাধারানীকে বললেন, হে রাধে, তোমার ওই সুখ পাখিকে পাঠিয়ে দাও। রাধারানী আমার এই কথা শুনে সুখ পাখিকে পাঠিয়ে দিলেন। এবার মা সুখ কি করেছে না, আগে কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করেছে। এদিকে একটা ঘটনা হলো, নারদ গিয়েছে কৈলাসে। কৈলাসে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এই তো সুযোগ পেয়ে গিয়েছি। মা মনে রাখবেন, ওখানে কিন্তু বাবা ভোলেনাথ ছিল না, মা পার্বতী ছিল। কিন্তু যেহেতু মা পার্বতী নারদকে খুব সম্মান করত। কেননা বিয়ের ঘটক ছিল ওই নারদ। বাবা ভোলেনাথ আর মা পার্বতীর বিয়ে দিয়েছিল ওই নারদী, ওই জন্য বিয়ের ঘটক। মা পার্বতী সম্মান করে নারদকে। সুযোগ পেয়ে নারদ মুনি তো মা পার্বতীর কাছে গেলেন, প্রণাম জানালেন, হে দেবী, আমার প্রণাম গ্রহণ করুন। মা পার্বতী বলছে, নারদ তুমি এখানে? নারদ মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ আমি এখানে। না, অনেক দিন থেকে আমার একটা প্রশ্ন শুধু মাথায় ঘোরাফেরা করছে। মা পার্বতী বলছে, কি প্রশ্ন বলো? নারদ মুনি বলছে, বাবা আপনাকে প্রেম করে তো? বলছে, হ্যাঁ করে তো। বাবা আপনাকে ভালোবাসে তো? বলছে, হ্যাঁ বাসে তো। নারদ মুনি বলছে, তাহলে বাবার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওইগুলো কার? তখন মা পার্বতী বলছে, সে তো আমি জানি না যে ওই মুন্ডমালা কার। তখন নারদ মুনি বলছে, তাহলে আপনি যার কি প্রেম, কিছুই প্রেম নেই। বাবা গলায় যে মুন্ডমালাগুলো পড়ে আছে তাকেই বেশি মনে হয় বাবা ভালোবাসে, আপনাকে মনে হয় একটুকুও ভালোবাসে না। এই বলেন নারদ মুনি এখান থেকে প্রস্থান করলেন। এবার মা পার্বতীর তো অবস্থা খারাপ, চোখ মুখ আবার লাল হয়ে গিয়েছে, অবস্থা খারাপ। তা করতে করতে বাবার ভোলেনাথ ঢুকেছে। বলছে, গিন্নি এক গ্লাস জল দাও না। বলছে, কোনো জল টল হবে না। বা ভোলেনাথ বলছে, কেন তুমি এরকম করছো কেন গিন্নি? কে এসেছিল নাকি? বলছে, হ্যাঁ এসেছিল নারদ। বা ভোলেনাথ মনে মনে ভাবছে, ঘটিয়ে দিয়ে চলে গিয়েছে ঘটনা। কি হয়েছে বলো? পার্বতী বলছে, আপনি আমাকে প্রেম করেন না? বলছে, কে বললো করি না? করি তো। আপনি আমাকে ভালোবাসেন না? বলছে, কে বললো বাসি না? বাসি তো। ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি সে হলো তুমি। মা পার্বতী বলছে, না এগুলো সব মিথ্যে। বা ভোলেনাথ বলছে, কেন? মা পার্বতী বলছে, তাহলে আপনার গলায় যে মুন্ডমালাগুলো আছে এগুলো কার? বা ভোলেনাথ বলছে, দেবী ওইসব পরের কথা, পরে বলবো, আগে গ্লাস জল দাও তো। মা পার্বতী বলছিলাম, এক্ষুনি বলো। জোর করার পরে বাবা ভোলেনাথ বলছে, এই মুন্ডমালা আর কাউরি নয়, একমাত্র তোমারই। বলছে, আমার? বা ভোলেনাথ বলছে, হ্যাঁ তোমার। না, তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে
তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। মা পার্বতী বলছো, আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আপনার হয়নি? বলছেন আমার হয়নি, কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি। মা পার্বতী বলছে, তাহলে আমাকে অমর কথা শোনান। মা ভোলানাথ বলছে, দেবী ওসব পরের কথা, পরে বলবো, আগে গ্লাস জল দাও তো। জোর করার পরে এখন জল দিয়েছে মা পার্বতী। এবার তখন থেকে মা পার্বতী কি করত? সকালে 5 বার বলতো, রাতে 5 বার বলতো, বিকেলে 5 বার বলতো, দুপুরে 5 বার বলতো, রাতে 5 বার বলতো, এবং ঘুমের ঘোরেও বলতো যে কখন অমর কথা পান করাবে। একদিন বাবা ভোলেনাথ বললেন, বলবো বলবো, দাঁড়াও, টাইম দাও, একদিন বলবো। বাবা ভোলেনাথ মনে মনে ভাবছে, একদিন না একদিন তো বলতে হবে, তাই আজকেই বলে দিই। এই বলে বাবা ভোলেনাথ মা পার্বতীকে অমরনাথে নিয়ে গেলেন। অমরনাথে নিয়ে গিয়ে ডমরু বাজালেন। যেসব পশু পাখিরা ছিল সবখান থেকে চলে গেল, এবং যে শুক পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল। এদিকে বাবা ভোলেনাথ মা পার্বতীকে বলছে, শোনো, আমার একটা শর্ত আছে। মা পার্বতী বলছে, কি শর্ত? বাবা ভোলেনাথ বলছে, দেখো, আমি তো ধ্যানস্থ হয়ে তোমাকে অমর কথা পান করাবো, তা তুমি যেন মাঝে মাঝে হু হাটা দিও। বলছে, ঠিক আছে, আমি হু হা দেব। এদিকে যে শুক পাখির ডিমটা পড়ে গেছিল, ওখান থেকে একটা শুক পাখি জন্ম নিল। এবার অমর কথা তো এদিকে শুরু হলো। এবার শুক পাখি আনন্দে অমর কথা পান করতে লাগলো। এবার মা কিছুক্ষণ শোনার পরে মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে। সুখ মনে মনে ভাবছে, মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হু হাটা দিই। এই বলে দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল,